বরবটি রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে। এখানে বরবটিগুলো কেটে নিলাম। এখানে পুঁই শাক নিয়ে নিলাম, পুঁই শাক রান্না করব ডাল দিয়ে মাছ দিয়ে। এখানে মাছ নিয়ে নিলাম, মাছগুলো ধুয়ে রাখছিলাম আগে। এখানে ডাল সিদ্ধ করে নিলাম আগেই। এখন পুঁই শাক রান্না বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, তো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে এখন একটু বেশি জাল করে নেব। এদিকে বরবটি বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছগুলো একটু নেড়ে দিলাম, ভালোভাবে মিক্স করে দিলাম। এদিকে পুঁই শাকের মাছ কষানো হয়ে গেছে, ডাঁটাগুলো দিয়ে দিলাম আগে। ডাঁটাগুলো একটু সিদ্ধ করে নেব। এদিকে বরবটির মাছ কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে নেব। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। মাছ কষানো হয়ে গেছে, বরবটি দিয়ে দিলাম। বরবটি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে এখন বেশ কিছুক্ষণ জাল করব। এদিকে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু কষাবো। এগুলোকে আবার একটু মিক্স করে নিলাম। এই ডাঁটাগুলো কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিলাম। শাক দিয়ে একটু নেড়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে যাতে একটু নুয়ে যায়। কিন্তু শাকও নুয়ে গেছে, এখন একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ওইদিকে বরবটি আলুগুলো কষানো হয়ে এসেছে, আর একটু কষাবো। শাক কষানো হয়ে গেছে, ডাল দিয়ে দিব। ডালগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেল, তাও দিয়ে দিলাম। একটু মিক্স করে নিলাম ডাল দিয়ে। সামান্য একটু পানি দিব, পানি আর বেশি দিব না। এখন কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। এদিকে বরবটি আলুগুলো কষানো হয়ে এসেছে, শাকও হয়ে গেছে রান্না, নামিয়ে নেব। এখন শাক রান্না রেডি। অনেক সুন্দর হয়েছে শাকের কালারটা। এদিকে ভাত বসিয়ে দিলাম। এই বরবটি আলুও কষানো হয়ে গেছে, এখন অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মিক্স করে নেব। এখন বেশ কিছুক্ষণ জাল করব। বরবটি আলু বলক এসে গেছে, আর একটু জাল করে নামিয়ে নেব। হয়ে এসেছে রান্না, এখন আর বেশি সময় লাগবে না, নামিয়ে নিলাম। হয়ে গেছে বরবটি রান্না। এখন ডালগুলো রান্না বসিয়ে দিব। এই কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন বাগার। এখন একটু একটু করে মশলা দিয়ে দেবো। এই যে মশলা দেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে ডালগুলো দিয়ে দেবো। এদিকে ভাতও বলক এসে গেছে, এই যে পানিগুলো বলক এসে গেছে, ডাল দিয়ে দেবো। ডালগুলো একটু বুনা বুনা করে নেব। এভাবে রান্না করে ডালগুলো খেতে অনেক মজা লাগে। রুটি দিয়েও খাওয়া যায়, পরোটা দিয়ে খাওয়া যায়, আর ভাত দিয়েও খাওয়া যায়। এই যে ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে ভাতও হয়ে এসেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিলাম। এই রান্না শেষ, রান্না বান্না কমপ্লিট। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।